নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব লোকো পাইলটের পরীক্ষা নিয়ে। অর্থাৎ লোকো পাইলটে কিন্তু এবছর কিন্তু একটা বিরাট পরিবর্তন হতে চলেছে, যেটা কিন্তু অনেকেই সেইভাবে জানো না, কারণ সবাই যারা পরীক্ষা দেয় তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু নতুনই পরীক্ষা দিচ্ছ। তো যারা পরীক্ষা দিচ্ছ লোকো পাইলটের যে মেন পরীক্ষাটা, যেটা আগামী 19 এবং 20 তারিখে হবে, সেই পরীক্ষায় কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যেটা অনেকেরই হয়তো এখনও বুঝতে পারছো না। অনেকে আগের বারে যে কাট অফ বা আগের বারের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তোমরা কাট অফ অনুযায়ী ধরে নিচ্ছ যে এরকম এরকম নাম্বার পেলে পাস করে যাবে। লোকো পাইলটের সবাই জানো যে মেন পরীক্ষাটা হয় দুটো পার্টে। তো এই দুটো পার্টের মধ্যে পার্ট এ হচ্ছে তোমার 100 নম্বরের, যেটা নন টেকনিক্যাল কোশ্চেন থাকে নর্মালি, সেটা তুমি কত পাচ্ছ। আর পার্ট বিতে যেটা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন, অর্থাৎ 75 নম্বরের যেই ট্রেড করেছো বা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো টেকনিক্যাল, সেই বিষয়ে কিন্তু কোশ্চেন আসবে। এবং সেই বিষয়ে কোশ্চেনের কিন্তু 75%-এর 35%, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 27 নাম্বার কিন্তু তোমায় মিনিমাম পেতেই হবে। তা যদি এই পার্টটায় 27 নাম্বার না পাও, তাহলে ওই পার্টে তুমি যতই নাম্বার পাও তোমার কিন্তু মেরিট দেখা হবে না, অর্থাৎ তুমি ফেল হিসাবেই কিন্তু তোমাকে ধরা হবে। তো এই 75 নাম্বারের যে 27, অর্থাৎ 35%, 75-এর 35% করলে দেখবে 27-এর কাছাকাছি আসে। তো এই 27 নাম্বার তোমার কিন্তু পেতেই হবে। এতে কিন্তু কোনো এরকম দেখাবে না তুমি ফার্স্ট আসছো পেছনে আসছে, এরকম কোনো ব্যাপার না। মিনিমাম তোমার জাস্ট 27 নাম্বার পেতেই হবে, সেটা তুমি এসসি ওবিসি যাই হও, জেনারেল হও, সবার কিন্তু 27 নাম্বার পেতে হবে। তো এই 27 নাম্বারটা আগের বছরে দেখে সবাই ভাবছে যে এটা ভেরি ইজি। আগের বছরে কি হয়েছে, যে পরীক্ষা দেখে সবাই ভাবছে এটা সবাই পাশ করে যায়, কোনো ব্যাপার না। এটার প্রতি কিন্তু জোর দিচ্ছ না। এখনও কিন্তু 2 থেকে 3 দিন সময় আছে। যারা এই 27 নাম্বার অর্থাৎ এই টেকনিক্যাল পার্টটার দিকে ফোকাস না দিচ্ছ না, তারা কিন্তু ভীষণ একটা বিপদে পড়বে পরীক্ষার হলে গিয়ে। কারণ তোমরা আগের বছর যারা দেখেছো যে পাশ করে আছে, কারণ তাদের মধ্যে কিন্তু 27 নাম্বার কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু পায়নি, তারা কিন্তু চাকরি করছে। তাহলে তারা কিভাবে চাকরি করছে সেটাই জানতে হবে। সেটাই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা অনেকে এই বছর কিন্তু ফোকাস দিচ্ছ না, মিস করে যাচ্ছ, যেটা কিন্তু খুব খুব ভাইটাল পয়েন্ট। আমরা যদি আগের বছরের কোশ্চেনের দেখি, আগের বছরের পরীক্ষাটা দেখি, সেক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ান এবং লোকো পাইলট একসাথে পরীক্ষা হয়েছিল, যার জন্য একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল। এবং এই পরীক্ষায় কিন্তু যে CBT-2 এক্সামটা হয়েছিল, সেটা বিভিন্ন শিফটে হওয়ার কারণে সেটা কিন্তু নর্মালাইজ হয়েছিল। অর্থাৎ তোমরা যদি ভালো করে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আগের বছর পাস করেছে টেকনিশিয়ান বা লোকো পাইলট, তাদের যদি জিজ্ঞাসা করো, তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই টেকনিক্যাল পার্টে কিন্তু 27 নাম্বার পায়নি। অর্থাৎ যারা 15 থেকে 20 এরকম নাম্বারও পেয়েছে, যারা চাকরি করছে অলরেডি, তাদেরও অনেস্টলি জিজ্ঞাসা করবে, তারাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওরকমই আছে যারা 15 থেকে 25 এর মধ্যেই নাম্বার পেয়েছিল। কিন্তু যেহেতু অনেক শিফটে পরীক্ষা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু নর্মালাইজড হয়ে সেই নাম্বারটা কিন্তু 27 নাম্বার পার করে দেওয়া হয়েছিল, যার ফলে তারা টেকনিক্যাল পার্টটা পাস করে গেছিল। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এই বছর কিন্তু একদম যে রেলওয়ের যে নোটিফিকেশানটা এসেছিল, সেই হিসাবে কিন্তু পরীক্ষা নিচ্ছে। আর সেই হিসাবে এই বছর কোনো নর্মালাইজেশন হবে না। যেহেতু নর্মালাইজেশন হবে না, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে তোমাদের মিনিমাম 27 নাম্বার পেতেই হবে। আর এই 27 নাম্বার অর্থাৎ 35% পাওয়া কিন্তু 75-এ খুব একটা ইজি নয়। কারণ যদি যে টেকনিক্যালে ভালো, সে মেনে গিয়ে হয়তো একটু নন টেকনিক্যালে একটু হয়তো কম পেলেও পেতে পারে। কিন্তু যারা টেকনিক্যালে খারাপ, তাদের মানে টেকনিক্যাল যাদের পড়া রেগুলার বেসিসে নেই, তাদের কিন্তু 35% পাওয়াটা কিন্তু অতটা ইজি নয়। একদম যে ইজি কোশ্চেন করে দেয় সেরকম কিন্তু নয়। খুব একটা ভালো অ্যাভারেজ লেভেলের, মডারেট লেভেলের কোশ্চেন করে, যেটাতে কিন্তু 35 নাম্বার তুলতে গেলে তোমায় একটা ভালো এফর্ট দিতে হবে। এবং এই এফর্টের ফলেই কিন্তু তোমার নাম্বার আসবে। তাছাড়া যেমন আমি গেলাম 35% পেয়ে যাবো, সেরকম কিন্তু একদম হবে না। আবারও বলছি, কারণ এই বছর
দেখবে যারা যদি কলকাতায় যারা ফর্ম ফিল আপ করেছো, যারা কলকাতায় পাশ করেছো, তাদের দেখবে 20 তারিখ ফার্স্ট শিফটে, অর্থাৎ রেলওয়ে এরকম বেছে নিয়েছে যেমন 20 তারিখ ফার্স্ট শিফট, কলকাতা আরও কিছু অন্যান্য যেমন আরআরবি দু একটা হয়তো ঢুকিয়ে দিয়েছে। এই তিনটে আরআরবি ধরে নিলাম, কলকাতা, সেকেন্দ্রাবাদ আর ভুবনেশ্বর, এই তিনটে আরআরবির একসাথে পরীক্ষা হবে। তো যেহেতু তিনটে আরআরবি সব স্টুডেন্টদের একসাথে সারা ভারতে পরীক্ষা হচ্ছে, তারা একই পেপারে পরীক্ষা দিচ্ছে, যার ফলে কিন্তু নর্মালাইজেশনের কোনো প্রয়োজন নেই। যেমন হয়েছিল লাস্ট ইয়ার এনটিপিসি সিবিটি 2তেও কিন্তু এরকম আরআরবি অনুযায়ী পরীক্ষা হয়েছিল। তো আরআরবি অনুযায়ী পরীক্ষা হওয়াতে কিন্তু সিবিটি 2তে কোনো রকম নর্মালাইজেশন হয়নি, অর্থাৎ তোমার যেটা মার্কস ছিল সেটার ওপরেই কিন্তু মেরিট লিস্ট হয়েছিল। এই বছরে কিন্তু এলপিতে সেম করেছে। তো আরআরবি অনুযায়ী যেহেতু পরীক্ষা হচ্ছে, একটা শিফটে মিনিমাম 2 থেকে 3টে আরআরবির পরীক্ষা হবে। তো যেহেতু 2 থেকে 3টে আরআরবির পরীক্ষা হবে, কোনো রকম নর্মালাইজ হচ্ছে না, যার ফলে কিন্তু তুমি 15 বা 20 পেলে কিন্তু তোমার নাম্বারটা যে বেড়ে 27 হয়ে যাবে সেরকম কিন্তু হবার এক বিন্দু মাত্র আশা নেই। তুমি যদি 26ও পাও তাও কিন্তু তোমার নাম্বার বেড়ে 27 হবে না, অর্থাৎ 26 পেলেও তুমি ফেল হয়ে যাবে। কিন্তু আগের বছর সেই জিনিসটা হয়নি। আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে তোমরা ভালো করে হিসেব করলে দেখতে পারবে ম্যাক্সিমাম যত ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যারা চাকরি করছে তাদের জিজ্ঞাসা করবে, তাদের মধ্যে 30 থেকে 40% যারা ক্যান্ডিডেট আছে, যারা চাকরি করছে, জব হোল্ডার, তারা কিন্তু 27 নাম্বার পায়নি, 27-এর নিচেই পেয়েছিল, কিন্তু নর্মালাইজেশন হয়ে সেটা 27 নাম্বারে পৌঁছে গেছিলো, যার ফলে তারা চাকরিটা পেয়েছিল। কিন্তু এখন এই বছর সেরকম কিছু হবে না। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ মাথায় ওইটা মেনে চলো যে আমাদের মিনিমাম 27 পেতে হবে। তা 27 পেতে গেলে তোমাকে কিন্তু যদি খুব ভালো অ্যাকুরেসি থাকে মিনিমাম 30টার উপরে দাগাতে হবে, না হলে কিন্তু 27 পাওয়াটা কষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওটা করা, তোমাদের আগের থেকে অ্যালার্ট দেওয়া, কারণ এখনও 2 থেকে 3 দিন আছে। এই 2 থেকে 3 দিনের মধ্যে যতটা সম্ভব টেকনিক্যাল পার্টটা খুব ভালো করে পড়ো, না হলে নন টেকনিক্যালের এত খাটনি, এত যদি নন টেকনিক্যাল 80ও পেয়ে যাও সেই নাম্বারটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তোমাদের এটা অ্যালার্ট দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। তো আশা করি ভিডিওর ইনফরমেশনটা ভালো লাগলো। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করো এবং সেখানে তোমার কি কোশ্চেন আছে সেটা জানাও, অবশ্যই আমি অ্যান্সার দেবো। তো ভালো থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।